যুক্তরাজ্যের কেয়ার সেক্টরে বর্তমানে 1,20,000 শূন্যপদ রয়েছে। কর্মী সংকট কাটাতে এবং বর্তমানে কর্মীদের কস্ট অফ লিভিং ক্রাইসিস মোকাবেলা করতে প্রত্যেক কর্মীর জন্য 2,000 পাউন্ড স্যালারি বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়েছে। ফেবিয়ান সোসাইটি নামের একটি সংস্থা এই প্রস্তাব দিয়েছে। ইংল্যান্ডে অর্ধ মিলিয়নেরও বেশি কেয়ার কর্মীর মজুরি বৃদ্ধির জন্য 1.5 বিলিয়ন পাউন্ড বরাদ্দ করার জন্য সরকারকে আহ্বান জানানো হয়েছে। ইউনিসন এই প্রস্তাবকে সাপোর্ট করছে। ক্লিনিক্যাল দায়িত্ব পালনকারী স্বাস্থ্যসেবা সহকারীদের জন্য উচ্চতর মজুরি নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বেতনের হার কম হওয়ায় অনেক চাকরি প্রার্থী এই সেক্টরে আসতে চান না। ফলে বর্তমানে 1,20,000 শূন্য পদ দিন দিন আরও বাড়ছে। সরকারের ইমিগ্রেশন শ্বেতপত্রে নির্দেশিত আসন্ন পরিবর্তনগুলো তুলে ধরা হয়েছে। এসব পরিবর্তন বাস্তবায়ন করা গেলে অনেক সংস্থা ফরেন ওয়ার্কার নিয়োগ কমিয়ে দেবে। ফেবিয়ান সোসাইটি সেক্রেটারি জো ডোমি জানিয়েছেন, সোশ্যাল কেয়ার সেক্টরে কর্মীদের যেভাবে ট্রিট করা হচ্ছে সেটি একটি কলঙ্কিত বা কলঙ্কের মতো ঘটনা। কেয়ার কর্মীরা গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেন, তবুও তারা কম বেতন পান, দীর্ঘস্থায়ী নিরাপত্তাহীনতার মুখোমুখি হন এবং অগ্রগতির খুব কম সুযোগ পান। তাই মজুরি বৃদ্ধি হতে পারে এই সেক্টরের ঘুরে দাঁড়ানোর জন্য প্রথম পদক্ষেপ। মজুরি বাড়লে ব্রিটিশ কর্মীরা এই সেক্টরে কাজ করতে উৎসাহিত হবেন। বিশেষজ্ঞরা বলছেন, যতক্ষণ না কেয়ার সেক্টরের মজুরি বৃদ্ধি পায় ততক্ষণ পর্যন্ত এই সেক্টরটি কখনোই প্রয়োজনীয় কর্মী নিয়োগ করতে সক্ষম হবে না। ফলে যুক্তরাজ্যের জনসংখ্যা বাড়ার সাথে সাথে এই সেক্টরে কর্মী শূন্যতা বৃদ্ধি পাবে। বাস্তবিক অর্থে কেয়ার সেক্টরের কাজ কঠিন, অথচ একজন মানুষ পার্সেল ডেলিভারি করে বা রাস্তায় কফি তৈরি করে এর চেয়েও বেশি আয় করতে পারে। তাই সরকারকে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। রুমান রাখি, রানা টিভি, লন্ডন।